হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের টিউটোরিয়ালে আমরা কম্পিউটারকে দ্রুতগতি করার টেকনিক শিখব। আমাদের কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়, বিভিন্ন জ্যাং ফাইল এবং বিভিন্ন কারণে আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায় অনেক সময়। তো সেই স্লোকে আমরা কীভাবে দ্রুত গতিতে রূপান্তরিত করতে পারি সেই বিষয়ে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস দেব। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। দেখুন নিউ অপশন থেকে এদিকে দেখুন লেখা আছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু এরকম একটা ফাইল তৈরি হয়ে যাবে। এরকম একটা ফাইল তৈরি হওয়ার পর এই ফাইলটিকে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে, দেখুন আমি লিখতেছি ইসো অফ, দেন ইন্টার দিয়ে লিখবেন সিডি, তারপর এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ চিহ্নের পর আবার ইন্টার দিতে হবে, তারপর লিখতে হবে ট্রি লেখার পর আবার ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে এবার আপনাকে আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভ ফাইলগুলো দিতে হবে। তো আমি আমার কম্পিউটারে যেগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো দেখতেছি। তো দেখুন এখানে আমার কিন্তু সি ড্রাইভ আছে, এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, এই ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, আমার টোটাল 1 2 3 4 5টা ড্রাইভ আছে আমার। তো আমি প্রতিটা ড্রাইভের নাম লিখব। প্রথমে সি দিয়ে আবার ক্লোন, তারপর ট্রি লিখব, আবার ইন্টার দিয়ে এবার তার পরবর্তী ডি ড্রাইভ লিখব, ডি দিয়ে ক্লোন দিব, তারপর আবার ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করে আবার ট্রি লিখে এবার আমার পরবর্তী ড্রাইভ ই ড্রাইভের নাম দিতে হবে। তো ই ড্রাইভ দেওয়ার পরে আবারও আমাকে ট্রি লিখতে হবে, তারপর আবারও ইন্টার প্রেস করে আর প্রতিটা ড্রাইভের নাম এক কথায় দিতে হবে, যেভাবে সিরিয়ালি আছে সেই সিরিয়াল অনুযায়ী আমার কম্পিউটারের ড্রাইভগুলোর নাম দিতে হবে। তো আমার এখানে অনেকগুলো ড্রাইভ, তাই আমি সবগুলো ড্রাইভের নাম দিয়ে দিচ্ছি। আপনাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে ততগুলো সেই ড্রাইভগুলোর নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন আবারও চেক করতেছি আমার ড্রাইভ কোনো মিস গেল কিনা। সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, টোটাল আমার 5টা ড্রাইভ আছে। তো আমি দেখুন 5টা ড্রাইভেই কিন্তু লিখে ফেলছি। তো এখন আমার কাজ হচ্ছে ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে লেখা আছে, দেখুন ফাইল অপশন থেকে সেভ অ্যাস অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যাস অপশনে ক্লিক করার পর আপনি ফাইলটার নাম দেবেন। আমি যেমন একটা নাম দিলাম ফার্স্ট কম্পিউটার। তো আমি ফার্স্ট কম্পিউটার ফাইলটি নাম দেওয়ার পরেই যেটা করব সেটা হচ্ছে এখানে একটি ডট লিখতে হবে। আপনাদের কিবোর্ড থেকে একটি ডট এখানে লিখতে হবে, তারপরে লিখতে হবে ব্যাট। দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডট লেখার পরে ব্যাট দিতে হবে, তারপর এখানে অল ফাইল অপশানে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করে সেভ করতে হবে। দেখুন সেভ অপশানে দিলে আমার কিন্তু অটোমেটিক একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এই যে ফার্স্ট কম্পিউটার, এই ফাইলটি কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এবার আমার কাজ শেষ, এই ফাইলের আর কোনো দরকার নেই আমার। এবার এই ফাইলে ক্লিক করলেই কিন্তু আমার কম্পিউটারের সমস্ত ফাইল অটোমেটিক রিফ্রেশ হবে, যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় ট্রি বলি। ট্রির মাধ্যমে আমাদের কম্পিউটারকে রিফ্রেশ করা যায়। তো দেখুন এভাবে কিন্তু একবার আপনার ফাইল ক্রিয়েট করলে আপনাকে আর পরবর্তীতে কোনো ফাইল ক্রিয়েট করতে হবে না। এভাবে আপনার যত ইচ্ছা ততবার আপনি আপনার কম্পিউটারকে রিফ্রেশ করতে পারবেন। আপনার ড্রাইভের যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো কিন্তু এই পদ্ধতিতে রিফ্রেশ হবে এবং আপনার কম্পিউটার দ্রুত গতি হবে। আপনার ফাইলগুলো যখন রিফ্রেশ হবে, খুব ঘন ঘন আপনি যখন রিফ্রেশ করবেন তখন আপনার কম্পিউটার কিন্তু দ্রুত গতি হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।